ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো সেই হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে? তুমি কি জানো হাসরের ময়দানের বিভীষিকাময় কঠিন পরিস্থিতি সম্পর্কে তুমি কি জানো? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করতেছে, তুমি কি জানো? তুমি কি অবহিত আছো? এই হাসরের ময়দান, কিয়ামত দিবসের যে ভয়াবহতা, এই ভয়াবহতা সম্পর্কে তুমি কি কিছু জানো? ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, আল্লাহ পাক জবাব দিচ্ছেন, হ্যাঁ শোনো, কিয়ামত দিবসটা এত ভয়াবহ হবে। ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, এই ভয়াবহতার মধ্যে একজন মানুষ আরেকজন মানুষকে কোনো সাহায্য করতে পারবে না। ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, একজন মানুষ আরেকজন মানুষের কোনো উপকারে আসবে না। এমন ভয়াবহতা, এমন বিভীষিকাময় পরিস্থিতি ওই দিন সৃষ্টি হবে। ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ, সেদিন একচ্ছত্র অধিপতি হবে, ওই দিনের একচ্ছত্র মালিক হবে একজন। জোরে বলেন, তিনি কে? ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ, একচ্ছত্র অধিপতি ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হবেন। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে সাত আসমানকে কাগজের মতো ভাঁজ করে ধরবে, আর সাত জমিনকে বাম হাতে কাগজের মতো ভাঁজ করে ধরবে। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আনাল কাহ্হার, আনাল জাব্বার, আনাল মুতাকাব্বির, ফাআইনাল মুতাকাব্বিরুন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার রূপ ধারণ করে ওই দিন বলবে, আমি আজকে প্রতাপশালী, আমি আজকে রাজাধিরাজ। দুনিয়ার রাজা বাদশারা আজকে কোথায়? দুনিয়ার অত্যাচারী বাদশারা কোথায়? দুনিয়ার অত্যাচারী শাসকরা কোথায়? আসো আমার সাথে কথা বলার জন্য সামনে আসো। একটা মানুষ সেদিন কোনো কথা বলতে পারবে না। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। একটা মানুষ, একটা জিন সেদিন কোনো কথা বলতে পারবে না। থ হয়ে, খামোশ হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। সবাই থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহর হুকুম ছাড়া সেদিন কেউ কোনো কথা বলতে পারবে না।